হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এবং আমাদের আগরতলা পর্বের তৃতীয় ব্লগটি নিয়ে। আজকে আমরা উদয়পুর এবং ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কিভাবে আসলাম, কত টাকা লাগলো এবং কিভাবে আসবেন, সকল বিষয়ের তথ্য থাকছে এই ভিডিওটিতে। তো সবাই দয়া করে দেখতে থাকুন। তো প্রথমে চলে আসলাম আমরা পুজোর সামগ্রী কেনার জন্য। তো দাদা আমাদেরকে একটা দোকানে নিয়ে আসছে এবং দোকানটা অনেক সুন্দর ছিল এবং পুজোর সকল ফুল সব কিছু এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে খুব বেশ ভালো লাগছে। তো এটার জন্য আমাদেরকে 500 রুপি দিতে হয়েছে এবং আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি এবং খুবই ভালো লাগছে কারণ চারিদিকে শ্যামা সঙ্গীত গান চলছে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আসলে মনটা এত শীতল হয়ে গেছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি না আপনারা না আসেন। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই ভক্তবৃন্দের সংখ্যা অনেক কম ছিল, তবে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। তাই আমরা একটু সকাল সকালই বেরিয়ে গেছি যাতে করে একটু সুন্দর মতো আমরা পুজো পার্বণ সারতে পারি। তো পুজো দেওয়ার আগে আমরা পুরো মন্দিরটা 7 বার প্রদক্ষিণ করে নেব, তারপর আমরা পুজো শুরু করব। পুজোর সামগ্রী হিসেবে ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, ফল সব কিছু পেয়ে যাবেন এই 500 রুপির মধ্যে। আর যে ডালাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তাদেরকে আবার ফেরত দিতে হবে। এবার প্রদক্ষিণ করে আমাদের পুজো দেওয়ার পালা। তো আমরা চলে আসলাম পুরোহিত মশাইয়ের কাছে এবং একে একে ডালাগুলো পুরোহিত মশাইয়ের কাছে দিচ্ছি। দক্ষিণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার মন যা চায় তাই দিতে পারবেন। আস্তে আস্তে ভক্তের সংখ্যা কিন্তু বাড়ছে। সকাল দিকে যদি একটু খালি ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ভক্তের সংখ্যা বাড়ছে। পুরো মন্দির দেখেন ভক্তে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। হয়তো কোনো জন্মে কোনো ভালো কাজ করেছি, তাই আজকে মায়ের দর্শন পেয়েছি। এত ভালো লাগছে যে আপনারা না আসলে এটার অনুভূতিটা বুঝতে পারবেন না। তাই আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা মায়ের মন্দিরটা দেখে যাবেন। কত সুন্দর এই মন্দির। মায়ের মন্দিরের পাশে আমরা শিব মন্দিরে চলে আসলাম। আমার কাছে এই সিনটা কিন্তু অনেক ভালো লাগছে এবং কি যে একটা ফিল হচ্ছে যে মনে হচ্ছে আমি ডুবে গেছি বাবা ভোলানাথের মাঝে। আমরা এখন ধূপকাঠি এবং মোমবাতিগুলো জ্বালানোর জন্য নির্দিষ্ট স্থানে যাব। এটা হচ্ছে মায়ের কাছে বলি দেওয়ার জন্য এই পশুগুলো। তবে আমার মনে হয় যে 6 রিপুকেই বলি দেওয়া উচিত, এই অবলা পশুকে বলি না দিয়ে। তবুও যুগ যুগ ধরে চলে আসছে আমাদের এই রীতি। এতক্ষণে হয়তো সবাই জানতে চাচ্ছেন যে আগরতলা থেকে উদয়পুর কীভাবে যেতে হয়। আগরতলা থেকে উদয়পুর যেতে হলে আপনি বাসে যেতে পারবেন, ট্যাক্সিতে যেতে পারবেন, সিএনজিতে যেতে পারবেন। বাসে ভাড়া হচ্ছে 70 রুপি, সিএনজিতে হচ্ছে 100 রুপি এবং ট্যাক্সির ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে, এখানে এক রোডের গাড়ি অন্য রোডে কিন্তু যায় না। যদিও যায় রিজার্ভ নিয়ে যেতে হয়, তখনই আপনি ওই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। আমরা ঠিক তাই করেছি। যখনই উদয়পুরের কোনো ট্যাক্সি আগরতলা গিয়েছে তখন তারা উদয়পুর ব্যাক করার সময় আমরা অপেক্ষায় ছিলাম এবং ভাগ্যবশত আমরা সেই ট্যাক্সি পেয়ে যাই, যার জন্য আমাদেরকে পার পারসন 60 রুপি করে আমরা আগরতলা থেকে উদয়পুর চলে আসছি। যদিও নর্মালিতে আপনারা ট্যাক্সি পাবেন না, ওই ক্ষেত্রে ট্যাক্সি রিজার্ভ করতে হবে। সারাদিনের জন্য ট্যাক্সি ভাড়া নেবে 1200 রুপি। ওই ক্ষেত্রে আপনি সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন আশেপাশে যত মন্দির আছে সবগুলো মন্দির আপনারা দেখতে পারবেন। যদিও আমাদের সাথে আমাদের পরিচিত দাদা ছিল, সেক্ষেত্রে আমরা আর গাড়ি রিজার্ভ করে আসি নাই। আমরা এখনও ত্রিপুরেশ্বরী মায়ের মুখটা দেখতে পারিনি, কারণ পুজো চলাকালীন সময় দরজা বন্ধ থাকে। যার দরুন আমরা আগে পুজো দিয়ে এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর আমরা মাকে দেখতে যাব। টাইম হয়ে গেছে মায়ের সে মন্দিরের দরজা খোলার। তো আমরা তাড়াহুড়ো করে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আমরা এখন মায়ের মন্দিরের দিকে যাব। তো হঠাৎই এই ভাইগুলো আমাকে বললো যে ভাইয়া আমাদেরকে একটা ভিডিও শ্যুট করে দেন এবং কিছু ছবি তুলে দেন। তো আর না করতে পারলাম না, যেহেতু ওদের দেশে আসছি, বিষয়টা কেমন দেখা যায়, এই জন্য ওদেরকে একটা ছোট্ট ভিডিও এবং ছবি তুলে দিই।
তো এসে দেখি যে অনেক ভিড় হয়ে গেছে। তো আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম এবং এখনই মায়ের মন্দিরের দরজাটা খুলবে। তো আমরা সেই দেখার অপেক্ষায় আছি। তো মায়ের মন্দিরের দরজাটা খুলে দিল পুরোহিত মশাই। তো আমরা এখন কাছে গিয়ে মাকে দেখব। আমার আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যাতে করে বিশ্বের সকল সনাতন ধর্মের মানুষগুলো যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা দেখতে পারে এবং মায়ের মুখখানা দেখতে পারে। এর জন্য বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা পুজো শেষ করে এখন যাব বড় দিঘিতে। ওইখানে গিয়ে আমরা মাছ এবং কাসিমকে খাবার খাওয়াবো। তো আশেপাশে অনেক দোকানপাট আছে এবং অনেকেই এসে আপনাদেরকে কার্ড দিবে, দাওয়াত দিবে, নিমন্ত্রণ দিবে। তবে এর মানে এই না আপনাকে ফ্রি খাওয়াবে, টাকা দিয়ে খেতে হবে, কিন্তু দাওয়াতটা হচ্ছে ফ্রি। ওই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে যে কোনো একটা ভালো হোটেলে গিয়ে নিরামিষ খান বা আমিষ খান, ইচ্ছে মতো খেতে পারবেন। তো আমরা এখন পুকুরের সামনে গিয়ে মাছের খাবার নিব। কত রুপি? 10 টাকা। এগুলো কি মাছের খাওয়ানোর জন্য না? মাছের জন্য আর কাসিমের জন্য নিলাম। আমরা এখন আগরতলা ত্রিপুরাতে মাতার বাড়ি মন্দিরে আছি। এখন আমরা মাছের খাবার কিনেছি। আমরা কত রুপি নিচ্ছি? একটা বসতে হবে 10 রুপি করে, একটা বাটি 10 রুপি, একটা বাটি 10 রুপি। এই যে আমরা এই যে মাছটা এখন খাওয়াবো। দাদা কত রুপি নিচ্ছে আপনার এটা? 10 রুপি। ঠিক আছে। মন্দিরের এই ঘাটটি অনেক সুন্দর, অনেক প্রশস্ত, অনেক কুকুর আছে এখানে, তবে কাউকে কামড়ায় না। এই কাকু খাওয়ার জন্য না? ওগুলো আপনারা খাওয়ানোর জন্য আনছেন নাকি? এই ভদ্রলোক এগুলো বিক্রি করার জন্য এনেছে, কিন্তু আমি ভেবেছিলাম যে মাছের খাওয়াতে এনেছে, তাই এই লোক আমার কথা শুনে একটু বিধ্বস্ত হয়ে চলে গেল। ঘটনা খাইছে এবার। জয় মা আমারটা দেখো। আস্তে দিলে খাইতেছে না? আচ্ছা তাহলে মেন ফ্যাক্টরি আছে এখানে, কেন ধরো কই এই যে আমারটা খাইছে। এগুলো অনেক শান্ত এবং কাছে গিয়ে আপনি ইচ্ছে করলে হাত দিয়ে খাওয়াতে পারবেন। আর অবশ্যই প্রণাম করতে ভুলবেন না, এগুলো একদম সিঁড়ির উপরে উঠে যায়। আমরা বৃষ্টি দিয়ে সবাই মন্দিরে যাদের দিকে আসেন। আরে আমরা 3 জনে। হাই প্রিয় ত্রিপুরাবাসী, আমাদেরকে উদয়পুর আসছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আমরা ভিজে ভিজে মায়ের দর্শন করতেছি। আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে দর্শন করবেন। হঠাৎ 2 থেকে 3 ঘন্টার বৃষ্টির কারণে আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আগরতলার পরবর্তী ব্লগে। সবাই ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।